আসসালামু আলাইকুম। কেমন আছেন ডক্টর ম্যাডাম? মেহবিন মুচকি হেসে বলল। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো। আপনারা দুজন কেমন আছেন? তখন পাশ থেকে আরেকজন বলল। যে জিজ্ঞেস করেছে শুধু তাকেই জিজ্ঞাসা করলেই হবে, কারণ আরেকজন আলাদাভাবে জিজ্ঞেস করবে, তখন না তাকেও জিজ্ঞেস করা যাবে। এই কথা শুনে মেহবিন তার দিকে তাকিয়ে বলল। মিস্টার মুখর শাহরিয়ার, আপনার কি আমার যৌথভাবে বলা পছন্দ হয়নি? না, পছন্দ হলে কি করবেন? তাহলে আর কোনো দিনও যৌথভাবে বলবো না। কথাটা শুনে মুখরের মুখের হাসিটা আরও বিস্তৃত হলো আর বলল। মিস্টার আরবাজ, দেখেন, সি সি। এই মুখর, তোর ঢং বাদ দে তো। এই যে ডক্টর ম্যাডাম, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এখানে ঠঙের কি দেখলি? তোকে পরে দেখছি। তো মিস বিহিঙ্গিনী, কথা ছিল প্রতিটা সাক্ষাতেই আপনাকে চকলেট দিতে হবে। তাই এই যে আপনার চকলেট আর নতুন হাসপাতালে জয়েন হয়েছেন, তাই এই ফুলগুলো শুভকামনা রইল। শুক্রিয়া চকলেট বয়। না না, বাজ পাখি। বাজ পাখি? মিশুমণি বাজ পাখি নামটা পছন্দ হয়েছে, তাই আজ থেকে আর চকলেট বয় নয়, বাজ পাখি বলে ডাকবো। মিশু কিন্তু পারফেক্ট নাম দিয়েছে আরবাজ। মুখর, তুই চুপ থাক। শুনুন বিহঙ্গিনী, বাজ পাখি বলতে চান তা ঠিক আছে, কিন্তু বাজ পাখি বললে কিন্তু একটু সমস্যা হবে। বাজ পাখি কিন্তু ছোট ছোট পাখির জন্য বিপজ্জনক। কোন সময় হুট করে হামলা করে বসে একদম তুলে নিয়ে যাবে তার ঠিক থাকবে না। পাখিদের তুলে নেওয়া সহজ হলেও বুদ্ধিমতী পাখিকে তোলা সহজ হবে না, কারণ সে জানে টিকে থাকতে হলে কি করা প্রয়োজন। বুঝলেন বাজ পাখি? এজন্যই তো তুলতে পারিনি এখনো। এ কথা শুনে মুখর শব্দ করে হেসে উঠল। মেহবিন মুচকি হাসলো। তা দেখে আরবাজ বলল। একদম হাসবি না মুখর, তোর এই হাসি আমার ভাল লাগে না। হাসি পেলে হাসবো না? কি আজব কথাবার্তা বলিস। আরবাজ কিছু বলবে তার আগেই ওর ফোন এলো। ও ফোনে কথা বলতে বলতে দূরে চলে গেল। তা দেখে মুখর ওর হাতের লাল অর্কিড ফুলগুলো এগিয়ে দিয়ে বলল। কথা ছিল প্রতিটা সাক্ষাতে এই ফুলের জন্য ফুল আনতে হবে, তাই এই ফুলগুলো নিয়ে আমাকে ধন্য করুন। মেহবিন মুচকি হেসে ফুলগুলো নিয়ে বলল। শুক্রিয়া। হাতে তো চকলেট দেখছি, এগুলো কার জন্য? বিহঙ্গিনী চকলেট খেতে পছন্দ করে, তাই চকলেটগুলো দেখে যেন আমার কথা মনে পড়ে, তাই এনেছি। বলেই হাতের বড় চকলেট বক্সটা মেহবিনের দিকে এগিয়ে দিল। মেহবিন সেগুলো নিল। হাত ফুল হয়ে গেছে আরবাজ আর মুখরের ফুল আর চকলেট দিয়ে। সব ঠিক আছে। বাই দ্য ওয়ে, ইন্সপেক্টর মুখর শাহরিয়ার এর ইউনিফর্ম এ আরও একটা স্টার যুক্ত হয়েছে শুনলাম। কংগ্রাচুলেশন। শুক্রিয়া ডক্টর। আচ্ছা আমি তাহলে যাই, বাড়ি যাব। আপনি নিশ্চয়ই আপনার বন্ধুর বাড়ি উঠবেন? কয়েকদিনের জন্য, তাই। কিন্তু পরে থানার আশেপাশে বাড়ি ভাড়া নেব, এখান থেকে অনেকটা দূরে। কোনো সমস্যায় পড়লে আমাকে জানাবেন কিন্তু। অবশ্যই। মেহবিন, হুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, জীবনের মতোই চলছে। এটা আমার প্রশ্নের উত্তর নয়। আপনার অজানা থাকার কথা নয় মিস্টার মুখর শাহরিয়ার। যাই হোক, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, সব ঠিকঠাক। পাঞ্জাবিওয়ালা আজ ইউনিফর্মে নেই, তবুও গায়ে পাঞ্জাবি নেই কেন? কথাটা শুনে মুখর হাসলো, কারণ সামনের মানুষটার কাছে তার নামকরণ ও ডাকের সম্বোধন পাঞ্জাবিওয়ালা। যেভাবে আরবাজ চকলেট বয়, মুখর হেসে বলল। এভাবে? এই মুখর চল, বাবা ফোন করছিল, তাড়াতাড়ি যেতে বলেছে। আরবাজের কথাই দুজনেই তার দিকে তাকালো। আরবাজ বলল। ডাক্তার ম্যাডাম, তাহলে চলুন, ড্রপ করে দিই। যেখানে আমি চেয়ারম্যান সাহেবের সাথে যাই না, সেখানে চেয়ারম্যানের ছেলের সাথে কি যাব? কেন? চেয়ারম্যান আর চেয়ারম্যানের ছেলে কি আপনাকে খেয়ে ফেলবে? খেয়ে ফেলবে না, তার থেকেও বাদ। আচ্ছা বাদ দিন, আপনারা যান, আমি গেলাম। আল্লাহ হাফেজ। বলেই মেহবিন হাঁটা ধরল। মুখের আর আরবাজ দুজনেই শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল। তারপর গাড়িতে করে চলে গেল। এখানে মানুষজন নেই বললেই চলে, তাই এতক্ষণ কথা বলল ওরা। ওদের সাথে কথা বলতে বলতে মেহবিনের অনেকটাই দেরি হয়ে গেছে।
বাড়ির সামনে যেতেই দেখলো ওর বাড়ির সামনের গাছের নিচে তাজেল বসে আছে। তা দেখে মেবিন হেসে বলল। কি ব্যাপার নেত্রী, এর সময় এখানে কেন? মেহবিনের কথায় তাজেল উঠে দাঁড়ালো আর বলল, তোমার বাড়ি পাহারা দিচ্ছিলাম, বাড়িতে গেলে আজ মা মারব, তাই। বলতে বলতেই মেহবিনের নজর গেল তাজেলের পায়ে গোড়ালিতে অনেকখানি কেটে রক্ত পড়ছে। তা দেখে মেহবিন তাড়াতাড়ি ওর কাছে গিয়ে বলল, পা কাটলো কিভাবে? বিরোধী দলের সাথে মারপিট করেছো নাকি? আমার সাথে চলো, ঔষধ দিয়ে ব্যান্ডেজ করে দিচ্ছি। হাঁটতে পারবা? অনেক ব্যথা। দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। বলেই মেহবিন তাড়াতাড়ি করে গিয়ে বারান্দার ওর ব্যাগ ফুল আর চকলেটগুলো রেখে এলো। তারপর আবার এসে তাজেলকে কোলে তুলে বাড়ির ভেতরে নিয়ে গেল। বারান্দায় বসিয়ে ঘরের তালা খুলে আবার কোলে তুলে নিয়ে বিছানায় বসিয়ে দিল। তারপর পানি আর ওষুধে এসে ড্রেসিং করে ব্যান্ডেজ করে দিল। কিন্তু তাজেল কিছুই বুঝলো না। ওষুধ লাগানোর সময় হালকা আওয়াজ করেছিল। ব্যান্ডেজ শেষ করে মেহবিন বলল, ব্যথা কমেছে? আচ্ছা ডাক্তার, তুমি কেমনে জানলা আমি মারামারি করছি? তার মানে সত্যি সত্যি মারামারি করেছো? হ্যাঁ, ওই কুলসুমের বড় ভাই আছে না, ও আমার মায়ের এনে খারাপ কথা কইছে, তাই আমি ওরে ধাক্কা দিছিলাম। তারপর মারামারি শুরু, কিন্তু ও হুট কইরে আমারে ধাক্কা দেয়, হেনে চারাতে লাগে পা কাইটে গেছে। বুঝলাম, কিন্তু বাড়ি না গিয়ে আমার বাড়ির সামনে কি করছিল? এই অবস্থায় মা দেখলে আমারে মারব, আর যদি হুনে আমি মারামারি করছি তাহলে আমি শেষ। এই জন্য এনে আইছিলাম। পরে দাদি কইল তোমার বাড়ি পাহারা দিতে, তারা নাকি কইছিলা পাহারা দিতে। পাহারা দিতে বলছিলাম ঠিকই, কিন্তু আবার চলেও যেতে বলেছি। আচ্ছা বাদ দাও, এখন বলো, এতখানি পা কেটে গেছে তাও মারবে? এই জন্য না মারলেও মারামারি করছি সেইটা হই না, নিশ্চিত মারব। আমার জন্য মায়ের কথা শোনা লাগবো যে ওই কুলসুমের মায়ের মনে হয় এতক্ষণে আমাকে বাড়ি চলে গেছে বিচার দিতে। আচ্ছা চলো, আমি তোমাকে কোলে করে বাড়ি দিয়ে আসি। এই অবস্থায় তো হাঁটতেও পারবে না। তোমারে এই বিদেশি ফুল দিছে কিরা? আবার দেখি বিদেশি চকলেটও দিছে। তুমি খাবে চকলেট? আমার না বিদেশি চকলেট খুব ভালো লাগে। আমার কটা বিদেশি ফুলও দিও, বাড়ি গিয়ে কুলসুম আর নৌশি আপারে দিব। নৌশি আপা খুব খুশি হইব। মেহবিন চকলেট বক্সগুলো ফ্রিজে রেখে দিল আর ফ্রিজ থেকে 5টা কিটক্যাট চকলেট তাজেলকে দিল। তাজেল একটা নিতে চাইলেই মেহবিনের কথাই 5টি নিল। তারপর আরবাজ ওর ওখান থেকে কতগুলো আর মুখরের ওখান থেকে ফুল এনে আলাদা করে বেঁধে একতোড়া বানালো আর তাজেলের হাতে ধরিয়ে দিল। তারপর ওকে কোলে নিয়ে বেরিয়ে পড়লো তাজেলের বাড়ির উদ্দেশ্যে। রাস্তার ওপাশে যে বাড়িগুলো, তার ভেতরের সবথেকে শেষের বাড়িটা তাজেলদের। ওকে কোলে নিয়ে যেতে দেখে সবাই অবাক চোখে তাকিয়ে রইল। সবথেকে অবাক হয়েছে তাজেলের হাতে ফুল আর চকলেট দেখে। কিন্তু তাজেলের বাড়ি গিয়ে মেহবিন নিজেই অবাক হয়ে থম মেরে দাঁড়িয়ে রইল। তাজেলের বাড়ি গিয়ে দুজন মহিলার অকথ্য ভাষায় গালিগালাজ শুনতে পেয়ে মেহবিন থম মেরে দাঁড়িয়ে রইল। মুহূর্তেই মেহবিনের কান গরম হয়ে উঠল, কারণ এর আগে এ এত গালি কখনো শুনেনি। তাজেলের দিকে মেহবিন তাকালো। ও চকলেট খাচ্ছে আর মেহবিনের কোলে চড়ে ঝগড়া দেখছে। মনে হচ্ছে তাজেল ব্যাপারটা বেশ এনজয় করছে। হুট করে এক মহিলা তাজেল আর মেহবিনের দিকে চোখ যেতেই বলে উঠল, ওই যে নবাব জাতি বাড়ি ফিরছে, তাও আবার নতুন মাইয়ার কোলে চইরা। ও বাবা, আবার কি যেন খাইতাছে, হাতে দেখি ফুল। ওই তোর মনে এত রং কেন হুনি? এত কাণ্ড কইরা মন ভরে নাই তোর? কোল থিকা নাম তুই, আজ চেলা কাট তোর পিঠে ভাঙমু আমি। মাইয়া ঝি, ওই তুই নাম, আজ তোর খবর আছে। তাজেলের জন্য গালি শুনে মেহবিন আর চুপ না থেকে বলল, দয়া করে আপনার ভাষা ঠিক করুন। তোমার কাছ থেকে আর শিখতে হইব আমি আমার মাইয়ার সাথে কেমনে কথা কমু? তখন তাজেল বলল, মাইয়া না, সৎ মাইয়া। ভালো বুলি ফুটছে তোর। তোর ওই মুখ আমি একদিনে সেলাই কইরা দিমু, তখন দেখমু তোর বুলি কই থেকে আসে। তাজেলের কথা শুনে মেহবিন তাজেলের মুখের দিকে তাকিয়ে রইল। এতক্ষণ মুখটা প্রণচ্ছল থাকলেও সৎ মাইয়া বলতে বলতে তাজেলের মুখটাও শক্ত হয়ে উঠেছে।
হুট করে তাজেলের কথায় মেহবিনের ধ্যান ভাঙে। ও বলল। ডাক্তার আমার নামায় দাও। তখন মেহবিন তাজেলকে না নামিয়ে তাজেলের সৎ মায়ের দিকে তাকিয়ে বলল। আসলে নেত্রী মানে তাজেলের পা কেটে গিয়েছিল, তাই আমি ব্যান্ডেজ করে কোলে করে নিয়ে এলাম। যদি ভুল না হই তাহলে আপনি কুলসুমের মায়ের সাথে ঝগড়া করছিলেন। তাজেল মেরেছে বলে উনি বিচার দিতে এসেছিলেন। আপনিও তাজেলের কোনো কিছুর দায় নেবেন না বলে ঝগড়া করছিলেন। কিন্তু এত কিছুর মাঝেও যার জন্য এই ঝগড়াটা, সেটাই কারো মনে নেই। এখানে আমি বলবো কুলসুমের বড় ভাইয়ের দোষ, কারণ সে তাজেলের মায়ের বিষয়ে কথা বলেছে, যেটা তার ভালো লাগেনি, তাই সে ধাক্কা মেরেছিল। এরপর দুজনের হাতাহাতি মানে মারামারি, এক পর্যায়ে কুলসুমের ভাইয়ের ধাক্কা খেয়ে তাজেল পড়ে যায়। সেখানে থেকেই তাজেলের পা কেটেছে। নিজের পরিচয় পেয়ে কুলসুমের মা অবাক হলেও বললেন। তুমি 2 দিন এখানে আইসা তাজেল রে চিনা ফেলাইছো? ও তোমারে মিথ্যা কথা কইছে। কুলসুমের ভাই ওরে খেলতে নেয় নাই বইলা তাজেল কুলসুমের ভাইরে মারছে, আর কোন থেকে পা কাটছে তার ঠিক নাই, দিয়া দিছে আমার পোলার দোষ। 2 দিন ধরে এখানে আসলে কি হবে? মানুষ চেনার ক্ষমতা আমার আছে। তাজেল দুষ্টু হতে পারে, কিন্তু মিথ্যা কথা আমায় বলবে না। তাছাড়া ও কিন্তু আগ বাড়িয়ে আমাকে বলেনি, আমি জিজ্ঞেস করেছিলাম বলে বলেছে। আচ্ছা, ও সত্যি বলছে না মিথ্যা বলছে আমি প্রমাণ করে দিচ্ছি। কুলসুম, এদিকে আসো তো। কুলসুম এলো তখন মেহবিন বলল। কুলসুম, তুমি তো সবসময় নেত্রীর সাথে খেলো। তোমার মা যা বললো সত্যি কি তাই হয়েছিল? তখন কুলসুম বলল। সত্য কইলে ভাই মারবো। তখন তাজেল বলল। আর সত্য না কইলে আমি তোরে মারুম কুলসুম, কোনোদিন খেলা নিব না। আমার লাগে কোন জায়গায় যাইতে পারবি না। এই যে দেখ, ডাক্তার বিদেশি ফুল আর চকলেট দিছে, ভাবছিলাম তোরে দিমো, এইটাও দিমো না। না না, তুই না খেললে আমি কার লগে খেলবো? মাই ডাক্তার সব সত্য কথা কয়েছে। এনে ভাইয়ের ভুল আছিল। ভাই তাজেলের মায়েরে অনেক খারাপ কথা কয়েছে। ভাই ধাক্কা খাইয়াই তাজেলের পা কাটছে। তখন মেহবিন বলল। দেখেছেন, এই প্রমাণ করে দিলাম। আশা করি ছেলে মেয়ের কথায় সত্যি যাচাই না করে অন্যের বাড়িতে ঝগড়া করতে আসবেন না। সব থেকে বড় কথা, বাচ্চাদের ঝগড়া তাদের মধ্যেই সীমাবদ্ধ থাকতে দিন। তারা ঝগড়াও করবে, আবার একসাথেও খেলবে। বাচ্চাদের ঝগড়া মারামারির মাঝে বড়দের না ঢোকাই উত্তম। তবে সেটা বাড়াবাড়ি হলে অন্য বিষয়। আর তাজেলের মাকে বলছি, অন্যের কথায় নিজের মেয়েকে ভুল বুঝবেন না। শত হোক এক বাড়িতেই তো থাকে। মেহবিনের কথায় কুলসুমের মা তাড়াতাড়ি করে চলে গেল 10 বছরের ছেলেকে নিয়ে। এতক্ষণ বেশ ভালো একটা জটলা ছিল। এমনিতেও মেহবিন আসছিল দেখে সবাই কৌতূহল দেখিয়ে ওর পেছনে এসেছে। আর ঝগড়া হচ্ছিল দেখে ওখানে আগে থেকেই কিছু মহিলা বিন্দু ছিল। সবাই অবাক চোখে মেহবিনের দিকে তাকিয়ে আছে। এমনিতেই তাজেলকে নিয়ে কেউ কিছু বললে তারা কেউ কিছু বলে না। যার মেয়ে সে শাসন করুক, তাতে কার বাপের কি। কিন্তু মেহবিন তো তেমন নয়। মেহবিন বুঝতে পারলো আজও না এলে তাজেল সত্যি সত্যি মার খেত। হুট করে তাজেল হেসে বলল। ডাক্তার ফাড়া দিছ, ওই কুলসুম এনে আয় চকলেট নিয়ে যা। আর ডাক্তার আমার নামাই দাও। তখন একটা মেয়ে এসে বলল। ওকে আমার কাছে দিন। মেহবিন মেয়েটার দিকে তাকিয়ে দেখলো কম দামি একটা 3 পিস পরে একটা মেয়ে, হয়তো এবার কলেজে পড়ে, এরকম বয়স হবে। তা দেখে মেহবিন বলল। তুমি বুঝি নেত্রীর নওশিন আপা? মেয়েটা অবাক হয়ে বলল। আমি নৌশি, আপনি কি করে জানলেন? আর নেত্রীকে? তখন তাজেল বলল। ডাক্তার আমার নেত্রী বলে নৌশি আপা। ও আচ্ছা, কিন্তু আমাকে? নেত্রী তোমার কথা প্রায়ই বলে। এত মানুষ থাকতে তুমি ওর কাছে এলে মানে তুমি ওকে অনেক আদর করো। আর তাই ও তোমার কথা বলে। ওর মুখে কুলসুম আর নওশি আপা ছাড়া আর কারোর নাম শুনিনি, তাই আন্দাজ করলাম। তাছাড়া তোমার আচরণ বেশ মার্জিত। নেত্রী সব সময় বলে তুমি অনেক সুন্দর করে কথা বলো। তুমি তো কলেজে পড়ো, তাই না? এবার ইন্টার সেকেন্ড ইয়ার। ও আচ্ছা। ডাক্তার তুমি আমার নামাও না কেন? তোমার হাত ব্যথা করে না?
এই যে ছোট একচালা ঘর দেখো, এইটাই আমার ঘর। আমি আর আমার দাদি এখানে থাকি। এত দূর এসেছি, চলো তোমায় ঘরে নিয়েই নামিয়ে দিই, যদি আবার পায়ে ব্যথা পাও। মেহবিন তাজেলকে না নামিয়ে একেবারে ঘরে গিয়ে নামিয়ে দিল। এই ঘরে কাঠের চৌকি ছাড়া আর কিছুই নাই। কাপড় রাখার একটা দড়ি লাগানো, বিছানাটাই শক্ত দুটো বালিশ আর একটা লেপ, ভেতরে লাল ওপরে কভার সাদা রঙের, হয়তো এই শীতের জন্য। তাও কভারটা ছেঁড়া দেখে মেহবিন বুঝতে পারলো ভেতরে লাল রঙের। মেহবিন দুটো ওষুধ নিয়ে নৌশিকে বলল, এই যে এখানে ঔষধ আছে, রাতের খাবারের পর বেশ খানিকটা কেটে গেছে। ঔষধ খেলে কাল সকালেই ব্যথাটা চলে যাবে। ওর মায়ের কাছে দেওয়ার সাহস হলো না, তাই তোমাকেই দিচ্ছি। সমস্যা নেই, আমি খাইয়ে দেব। তখন মাগরিবের আজান শোনা গেল। মেহবিন ওদের থেকে বিদায় নিয়ে চলে এলো নামাজ পড়তে হবে বলে। মেহবিন যেতেই সবাই মেহবিনের প্রশংসা করলো। কিছুজন মুখ বাঁকালো, তাদের মধ্যে সবার শীর্ষে তাজেলের মা ছিল। আরে মুখর, যে কেমন আছো? এই তো আঙ্কেল, আলহামদুলিল্লাহ ভালো। আপনি? আমিও ভালো আছি। তখন আরবাজ বলল, বাবা মুখরের এখানে পোস্টিং হয়েছে, ইনচার্জ সে এখন। বা মাশাল্লাহ, এতদিন কতবার আসতে বললাম এলে না, কিন্তু দেখছো ভাগ্য ঠিকই এনে দিল। মুখর মুচকি হেসে বলল, সত্যি আঙ্কেল, ভাগ্য একটা বড় ব্যাপার। কখন কোথায় কাকে কিভাবে কোথায় নিয়ে যায় বলা যায় না। তখন কোথা থেকে মিশু এসে বাজ পাখি বলে চিৎকার করে আরবাজের ঘাড়ে উঠে ওর চুল ধরে টানতে লাগলো আর খিলখিল করে হাসতে লাগলো। তা দেখে আরবাজ বলল, মিশু কি করছিস? আমার চুলগুলো সব উঠে যাবে তো। বাজ পাখি, এই তোমার আসার সময় হলো। আমি কবে থেকে অপেক্ষা করছি তোমার জন্য। সেই পরশু তার পরশু গেল, আর এলে না, আজকে এলে। একজন অতিথিকে আনতে গিয়েছিলাম, এই দেখ নিয়ে এসেছি। তার সামনে তুই আমার ঘাড়ে উঠেছিস, সে কি ভাববে বলতো? কি বলেই মিশু নেমে পড়ল। মুখর ওর দিকে হাসি মুখে দাঁড়িয়ে আছে। ওকে দেখে ব্যাগ থেকে একটা বক্স চকলেট বের করে বলল, মিশুমণি, এগুলো তোমার জন্য। মিশু এক দৃষ্টিতে মুখরের দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ ভেবে হাত থেকে চকলেট নিয়ে বলল, তুমি কিভাবে জানলে আমার চকলেট এতগুলো প্রিয়? কিভাবে জানলে? আচ্ছা, আমি কি তোমাকে চিনি? আচ্ছা, তুমি আমার নাম জানলে কি করে? চিনো তো আমাকে, একসময় আমরা তো বন্ধু ছিলাম। বন্ধু ছিলে? তাহলে এতদিন কোথায় ছিলে? কোথায় হারিয়ে গিয়েছিলে? তোমাকে দেখলাম না কেন? আর বন্ধুরা কি হারায় নাকি? আমার বন্ধু তো হারায় না, কালও এসেছিল। তখন আরবাজ বলল, কাল কে এসেছিল? আমার বন্ধু। তখন শেখ শাহনামাজ বললেন, মিশু, তুমি যাও, এখন ঘরে যাও। অতিথিদের এত প্রশ্ন করতে হয় না। এখন তো চকলেট পেলে, এগুলো ঘরে গিয়ে রেখে এসো। না, আমি এখন এখানে বসে খাবো। রুমে গিয়ে খাও। যদি আরবাস তোমার চকলেট নিয়ে যাই তখন কি করবে? এতগুলো আমার চকলেট ওর পুরনো বন্ধু নতুন অতিথি দিয়েছে, আমি এগুলো কাউকে দেব না। বলেই এক ছুট দিল। মুখর আর আরবাজ পুরানো বন্ধু নতুন অতিথি, শুনে হাসলো। একটা সময় মুখর, আরবাজ আর মিশু ছিল বেস্ট ফ্রেন্ড। সময়ের সাথে কি থেকে কি হয়ে গেছে। হুট করে আরবাজ আবার বলল, মিশুর নতুন বন্ধু কে বাবা? তখন ফট করে আরিফা জামান বললেন, দুদিন হলো এক ডাক্তার এসেছে গ্রামে। প্রথম দিন মিশুর সিঁড়ি থেকে পড়ে মাথা ফেটে গেছিল। সে খবর পেয়ে এসেছিল। মিশু ওনার সাথে খুব তাড়াতাড়ি মিশে বন্ধু বানিয়ে ফেলেছে। তাই তার থাকার জন্য বাড়ি ছিল না বলে তোমার বাবা গ্রামের ওই বাড়িটাতে তাকে থাকতে দিয়েছে। কি ওই বাড়িতেই থাকতে দিয়েছো? তখন শেখ শাহনওয়াজ বললেন, আরিফা, ছেলেটা আসতেই সব তোমার কান তুলো হলো। এখানে মুখরও আছে, পারিবারিক আলোচনা না হয় পরে করা যাবে। মুখরের জন্য খাবার সাজাও। আঙ্কেল, এত ব্যস্ত হতে হবে না। তখন আরবাজ বলল, মিশুর মাথা ফেটে গিয়েছিল, আর কেউ আমাকে
জানানোর প্রয়োজন মনে করলে না। আবার একজন ওই বাড়িতেও থাকতে দিয়েছো। তুমি চিন্তা করবে না বলে জানাইনি। আর বাড়িটাই যে থাকছে সে যত্ন করেই রাখবে বাড়িটাকে। ডক্টর মেহবিন মুস্কান নাম তার।